নিজের মার কাছ থেকে দূরে চলে যাওয়ার কষ্টটা হয়তো প্রতিটা মেয়েকেই উপভোগ করতে হয়েছে। তো আজ সেই দিন, যেদিন আমি বাড়ি চলে যাচ্ছি। দীর্ঘ ১ মাস ১০ দিন এখানে থাকলাম। তো এবার যেতে হবে ফাইনালি বাড়ি। আর এই যে দেখো, মা সকাল সকাল উঠে রান্নাবাড়ির জোগাড় করে দিয়েছে, আমরা যেহেতু খেতে আসবো। যেহেতু আজকে তাড়াতাড়ি বেরিয়ে গেছি, তো সেইভাবে তৃপ্তি করে খাওয়াটা ঠিক হয়নি, তবুও খুব মিস করবো মায়ের হাতের এই সব খাবারগুলো। বাকি ক্লিপগুলো নেওয়া হয়নি। আসলে ভিডিওটা এডিট করার সময় আমার খুব খারাপ লাগছে। যাওয়ার আসার সময় মা খুব কান্নাকাটি করছিল, আর আমার সত্যি কিছু ভালো লাগছিল না। ট্রেনে উঠে কয়েকটা ভিডিও করেছি জাস্ট বাবুর। দেখতে পাচ্ছ আমরা বাড়ি চলে এসেছি। অনেক মন খারাপ, হাসি কান্না সব নিয়েই জীবন। তো সব শেষে বাড়ি চলে আসলাম। আর ঘর দোরের যা বিচ্ছিরি অবস্থা, এগুলোকে গোছাতে হবে সুন্দর করে। ঘর গোছানো না থাকলে আমার ভীষণ বাজে লাগে। তো চলো এগুলোকে আগে গুছিয়ে নিই। বাবুকে ঘুম পাড়ালাম খাওয়াইয়ে। তো অনেক রাত হয়ে গেছে, এখন 10টা বাজে। এবার এগুলোকে গুছিয়ে ঘরটা একটু ক্লিন করে নিই, যাতে সকালে উঠে দেখতে সমস্ত কিছু ভালো লাগে বা পরিপাটিভাবে জিনিসগুলো থাকে। বাড়ি থেকে চলে এসেছি, মাকে খুব মিস করছি। তো যাই হোক, ঘরটার এই অবস্থা দেখো, এক তুড়ি মেরে এক্ষুনি ঘরটাকে গুছিয়ে দেবো আমি। তো যদিও এটা এক তুড়িতে হয়নি, অনেকটা টাইম লেগেছে। তো চলো এবার ঘুমোতে যাওয়া যাক। আর সকালে এই যে বাবুর সব কিছু হাতের সামনে রেখে দিলাম, যাতে পেয়ে যাই খুব তাড়াতাড়ি। খুব ক্লান্ত, টাটা, বাই।